কেন এখানে এসেছো আবার? আমি তো তোমার কাছ থেকে চলে এসেছিলাম, তাহলে কেন আবার এলে আমার কাছে? আবার কেন এলে বলো তে? কেন এলে? কেন কেন? আমি তো তোমাকে ভুলে থাকতেই চেয়েছিলাম, তাহলে কেন আবার আসলে বলো না তে? কেন আবার আসলে আমার কাছে? 2 দিনে নিজের এই অবস্থা করেছেন, সারা জীবন থাকবেন কিভাবে? হয়তো এভাবেই বেঁচে থাকবো, আর না সহ্য হলে সুইসাইড করে ফেলবো। কিন্তু তোমাকে আর কোনোদিন বিরক্ত করবো না। ভালোবাসা বা বরের অধিকার নিয়ে আর যাবো না তোমার কাছে। আর কিছু না বলে জাংকুকের হাত সরিয়ে দিয়ে চলে গেল। জাংকুক ব্যালকনিতে গিল ধরে দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে ওর। আর মাত্র 7 দিনতে তারপর তোমাকে ছেড়ে অনেকটা দূরে চলে যাব। চাইলেও আর দেখা হবে না আমাদের, তোমাকে জ্বালানো হবে না। তুমি নিশ্চয়ই খুব ভালো থাকবে, অন্য কাউকে বিয়ে করবে, অন্য কাউকে ভালোবাসবে। জাংকুক আর সহ্য করতে পারলো না, একটা সিগারেট জ্বালিয়ে বুকের বাম পাশটা চেপে ধরলো জ্বলন্ত সিগারেট। চোখ লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে ওর, অঝরে পানি পড়ছে চোখ দিয়ে। এর মধ্যে হুট করে তে এসে সিগারেটটা জাংকুকের হাত থেকে কেড়ে নেয়, তারপর নিজের হাতে চেপে ধরে। জাংকুক উঠে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দেয়, আর তারপর থেকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। তারপর দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্সটা এনে তাড়াতাড়ি তের হাতে ওষুধ লাগাতে শুরু করে। জাংকুক একদম পাগলের মতো করছে, আর তে শুধু তাকিয়ে দেখছে। ওষুধটা লাগিয়ে দিয়ে জাংকুক থেকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। কেন করলে এটা সুইটহার্ট? কেন? আপনি যখন যা ইচ্ছা তাই করতে পারবেন, আর আমি পারবো না, তাই না? না, পারবে না, বিকজ আই লাভ ইউ। তো আপনি করবেন কেন? আমাকে তো আর কেউ ভালোবাসে না, আর আমার আপন বলতে কেউ নেই। বলতে গেলে আমি মারা গেলে কান্না করার মানুষটাও নেই। তাই আমার কিছু হলেও কারো কিছু যাবে আসবে না। কিন্তু আমি তো তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তে। জাংকুকের কথাগুলো তের বুকে গিয়ে তীরের মতো বিঁধল। তে মনে মনে বলে, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি জাংকুক। কি করে বলি তোমায়? তোমার পাগলামি, তোমার রাগ, তোমার ভালোবাসা, তোমার অত্যাচার, সবকিছুকে আমি খুব 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 বেশি ভালোবেসে ফেলেছি জাংকুক। তোমাকে ছাড়া আমি থাকতে না পেরে আবার এখানে এসেছি। কি করে বুঝাই আমি তোমায়? আমি আমার এই সাইকো জাংকুককে অনেক 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 বেশি ভালোবেসে ফেলেছি। একটু পরে জাংকুক থেকে ছেড়ে দেয়। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। রাগ করবেন না প্লিজ। রুমে চলেন। না, পরে যাব। চলেন বলছি। বলেছি তো, পরে যাব। আর কিছু না বলে জাংকুকের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে এসে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। তারপর টেনে জাংকুকের শার্টটা খুলে ফেললো। কি করছেন আপনি? একদম চুপ। জাংকুক আর কিছু বলল না। এই ফার্স্ট এড বক্সটা এনে জাংকুকের বুকের পোড়া জায়গায় ওষুধ লাগিয়ে দিতে লাগলো। ব্যথা লাগছে। লাগলো নাকি? সরি সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। না, ঠিক আছে, সমস্যা নেই। তা তো দেখতেই পাচ্ছি। ইস, কি অবস্থা করেছেন! হ্যাঁ, একদম সাদা মাংস বের হয়ে গেছে। তোমার চোখে পানি? না, আমি তো মানুষ না, আমার চোখে কেন পানি থাকবে? ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। তারপর জাংকুক ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বের হয়ে দেখে তে খাবার নিয়ে বসে আছে। জাংকুক প্যান্ট চেঞ্জ করে নিল। গেঞ্জি পরতে গেলেই তে জাংকুকের হাত ধরে ফেলে। কি হলো? গেঞ্জি পরতে হবে না মানে? কেন? ওষুধটা মুছে যাবে, এভাবেই থাকেন। না, আমি এভাবে থাকতে পারবো না, আমার লজ্জা করে। ঘরে তো কেউ নেই, এই যে আপনি আছেন। আমি তো আপনার। কি আপনি আমার? কিছু না, খেতে চলেন। তারপর তে জাংকুককে আর কিছু বলতে না দিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে দেয়। খেয়ে নিন। খাবো না, আমি ক্ষুধা নেই। আপনার জন্য আমি বিরিয়ানি রান্না করেছি। জাংকুক একবার প্লেটের দিকে তাকালো, আর একবার তের দিকে। আমার জন্য? আপনার জন্য। কারণ কি? হঠাৎ বিরিয়ানি খাওয়ানোর শখ হলো? বিষ মিশিয়ে দিয়েছেন নাকি? এমনি ইচ্ছে হলো। এটা আমি খেতে পারবো না। কেন? এতটাও বাজে রান্না করি না যে খাওয়া যাবে না। খেয়ে দেখুন। আর বিষ কিছু মিশাইনি, ভয় নেই।
খাবো না আমি বলেই উঠে চলে যেতে যাবে, আর তখনই তে জাংকুকের হাত ধরে আবার বসিয়ে দেয়। জাংকুক আবার উঠতে গেলে তে প্লেট হাতে নিয়ে ওর কোলে বসে পড়ে। জাংকুক তো সেই লেভেলের সফট, একের পর এক সফট খেয়েই যাচ্ছে জাংকুক। বাসায় এসে তেকে দেখা, জাংকুকের নেশা করা নিয়ে তের রিয়েক্ট, সিগারেটে হাত পোড়ানো, বিরিয়ানি রান্না করা, তাও আবার জাংকুকের জন্য। এখন আবার ওর কোলে বসা, সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে জাংকুকের। তে খাবার জাংকুকের মুখের সামনে ধরতেই ও মুখ ঘুরিয়ে নিল। তে প্লেটটা টেবিলে রেখে এক হাত দিয়ে ওর মুখ চেপে ধরে আর অন্য হাত দিয়ে খাবার মুখে পুরে দেয়। তারপর জাংকুকও খেতে থাকে। এভাবে ও খাওয়া শেষ করে। জাংকুককে খাইয়ে দিয়ে তে প্লেট রেখে হাত ধুতে নেয়। জাহাঙ্গীর, আপনি শুয়ে পড়ুন। আপনি খাবেন না? খেতে ইচ্ছে করছে না, খেয়ে নিন। তে কেমন করে যেন তাকালো জাংকুকের দিকে। জাংকুক ঠিক আজ করতে পারলো না। না মানে বলছিলাম খেয়ে নিন, যদি মন চায় আর কি। খাইয়ে দেবেন মানে? কি বললো? মানে কি বললেন? জাংকুক যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, খাইয়ে দিন না প্লিজ। আমার হাত পুড়ে গেছে তাই বলছি, নয়তো বলতাম না। তাই নাকি? হাত পুড়ে গেছে, তাহলে আমাকে খাওয়ালেন কি করে? না মানে ওই আর কি। এত কথা বলেন কেন? হ্যাঁ, খাইয়ে দেন তো। জাংকুক আর কিছু না বলে তেকে খাইয়ে দিল। তেও চুপচাপ খেয়ে নিল। ওকে খাওয়ানো শেষ করে জাংকুক হাত ধুয়ে এসে সোফা শুয়ে পড়ল। একই, আপনি সোফা শুয়েছেন কেন? কেন, কি হয়েছে? বেডে গিয়ে শুন। না, আমি এখানেই ঠিক আছি। আর আমার পাশে শুতে তো আপনার নিশ্চয়ই অসুবিধা আছে, তাই আপনি বেডে শুন, আমি সোফায় শুচ্ছি। না, সমস্যা নেই আমার, আপনি বেডে গিয়ে শুন। অনেক বড় বেড, সমস্যা হবে না, যান। না থাক, আমি এখানেই ঘুমাবো বলেই চোখ অফ করে নিল জাংকুক। 2 মিনিট পর এসে জাংকুককে টেনে নিয়ে বেডে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তারপর ওর পেটের উপর উঠে বসে। কি করছেন কি আপনি? একদম চুপ। এতক্ষণ বলেছি যে বেডে এসে শুইতে, কথা কি কানে জানা নাকি? আপনি তো আমাকে দেখতেই পারেন না, তাই দূরে দূরেই থাকছি। আর তো মাত্র 6 দিন, তারপর আরো অনেক দূরে চলে যাব। মানে 6 দিন? মানে 6 দিন কি? না কিছু না, সরুন। না সরবো না, আগে বলুন কি 6 দিন? আপনি কি ওই ছেলেটাকে ভালোবাসেন? কোন ছেলেটা? ওই যে যাকে আমি মেরে রক্তাক্ত করেছিলাম। কথাটা বলতেই তে জাংকুকের উপর থেকে উঠে চলে গেল। জাংকুকও উঠে বেডের এক কোনায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জাংকুকের খুব ইচ্ছে করছে তেকে বুকে টেনে জড়িয়ে ধরার, কিন্তু তা তো পারবে না। তে তো চায় না জাংকুককে, ওর বুকটা খালি খালি লাগছে। অনেক কষ্ট হচ্ছে জাংকুকের। আর তো মাত্র 6টা দিন, তারপর অনেক দূরে চলে যাবে ও। আচ্ছা, আমি গেলে কি তে আমাকে মিস করবে? হয়তো ওর মনেই থাকবে না যে জাংকুক নামে কেউ ছিল, যে ওকে পাগলের মতো ভালোবাসতো। তখন হয়তো ওর ভালোবাসার মানুষের সাথে থাকবে। ওর জীবন থেকে জাংকুক নামটাই মুছে যাবে সারা জীবনের জন্য। এসব ভাবতে ভাবতেই 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো জাংকুকে। এদিকে তেও ঘুমাতে পারছে না। ওর ইচ্ছে করছে জাংকুক যদি এখন ওকে জড়িয়ে ধরতো। জাংকুকের বুকে ঘুমানোটা যেন তের অভ্যাসে পরিণত হয়েছে। জাংকুকের আদর, ওর জড়িয়ে ধরা, জোর করে কিস করা তেকে যেন অস্থির করে দিচ্ছে। এসব কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা, চাই না শুনতে সে বুকের কান্না। আমি চোখের বাণী কি করে তারে বলি, এ বুকে কি বেদনা। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে, বোঝে না। এসব ভাবতে ভাবতে কখন যে দুজনেই ঘুমিয়ে পড়লো নিজেরাই জানে না। জাংকুক সকালে ঘুম থেকে উঠে দেখে তে পাশে নেই। ঘড়িতে তাকিয়ে দেখলো 8টা 40 মিনিট। তারপর জাংকুক উঠে ফ্রেশ হয়ে নিয়ে ব্যালকনিতে গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। একটু পর তে এসে বলল, এই যে আপনার কফি। আপনি কফি আনলেন যে? সার্ভেন্ট কোথায়? আছে ওরা, এমনি আমি নিয়ে আসলাম।
কেন, আপনার ভালো লাগেনি? তাহলে নিয়ে যাচ্ছেন। না না, তা না, এমনি বললাম আর কি। তে জাংকুকের পাশে দাঁড়িয়ে আরেকটা মগে কফি খেতে লাগলো। জাংকুক কফিতে চুমুক দিল। বাইরের পরিবেশটা উপভোগ করছে সে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীতের শেষের দিক। তেমন শীতও নেই, আবার গরমও নেই, আবহাওয়াটা কিন্তু বেশ। বললেন না কফিটা কেমন হলো? বেশ ভালোই। শুধু ভালো? কেন, অন্য আরো কিছু শুনতে চেয়েছিলেন কি? শুনতে চাইলে ক্ষতি কি? খাওয়া শেষে তে কাপ দুটো নিয়ে চলে গেল। জাংকুক সেখানেই ঠাই দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর তে নাস্তা এনে ডাকতে লাগলো। জাংকুক এতটা আকাশ দেখার মগ্ন আছে যে তের ডাক শুনতেই পেল না। কি হয়েছে আপনার? হ্যাঁ, সমস্যা কি? কোথায় কোথায় সমস্যা? সে কখন থেকে ডেকেছি, শুনতে পাচ্ছেন না? না মানে সরি, অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি। খেতে আসেন। আসছি। তারপর খেতে চলে যায়। খাওয়া শেষে আপনি অফিসে যাবেন না? আর যাব না। যদিও এই 7 দিন আর যেতে চাইনি জাংকুক, তবে তেকে বাসায় দেখে কাল থেকে যাবে। কারণ বাসায় থাকলে জাংকুক হয়তো আর নিজেকে ঠিক রাখতে পারবে না। ও, একটা কথা বলার ছিল। জি বলেন। আপনার বাবা মা কোথায়? বাবা মার কথা বলতেই জাংকুকের চোখ দুটো লাল হয়ে গেল, যেন আগুন বের হচ্ছে। এটা দেখে তের গলা শুকিয়ে যায় ভয়ে। ঢোক গিলতে থাকে ও। তারা নেই। নেই মানে? মারা গেছে। দুজনই? কিভাবে? তাদের খুব। এইটুকু বলেই থেমে গেল আর বলল, অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলেই সেখান থেকে উঠে রুমে চলে এলো। তের কেমন যেন একটা হজম হলো না কথাটা। তারপরও আর কিছু না বলে সব গুছিয়ে রুমে চলে এলো। তে এসে দেখে জাংকুক বেডের এক কোণায় শুয়ে ঘুমিয়ে আছে। তে জাংকুকের গায়ে একটা চাদর টেনে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। শুয়ে এক ধ্যানে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। ঘুমের মধ্যে কি নিষ্পাপ লাগছে ছেলেটাকে। আর জেগে থাকলে পুরো একটা রাগের গোডাউন। কিচ্ছু বলা যায় না। কিছু বললেই মনে হয় চোখ দিয়ে আমাকে গিলে খাবে, শয়তান একটা। আসতে খুব ইচ্ছে করছে জাংকুকের লোমহীন বুকটা ছুঁয়ে দিতে, ওর কাছে যেতে, ওর ঠোঁটে স্পর্শ পেতে। জাংকুকের ঠোঁট দুটো একদম বাচ্চাদের মতো গোলাপি ছিল। 2 দিন সিগারেট খেয়ে একদম কালো পর্দা পড়ে গেছে মনে হচ্ছে।